আপনারা আমার বাবাকে বাঁচান। আমার বাবার 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। আঙ্গ অনেক কষ্ট বাচ্চা দেয় নাই। আব্বাকে রিক্সা চালাইতে, ওনার রিক্সা চালাইতে পারে না। আঙ্গ খুব কষ্ট হইতেছে, ঘর ভাড়া দিতে পারতেছে। প্লিজ প্লিজ আমার বাবাকে একটু সাহায্য করেন। আমার বাবাকে বাঁচতে দেন। আমার বাবা মরে গেলে আমি কাকে বাবা করবো? আমার খুবই কষ্ট হবে। ভাইয়া, মামা, আঙ্কেল, আমার বাবাকে বাঁচান। একটু পাশে দাঁড়ান, একটু সাহায্য করেন, সহযোগিতা করেন। দেশে ও প্রবাসে যারাই এই ভিডিওটা দেখছেন সকলের কাছে অনুরোধ করতেছি, আমার সন্তানটার দিকে তাকায় আমাকে বাঁচার একটি সুযোগ করে দেন। আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা কত টাকা পয়সা কত দিকে নষ্ট করেন, আমার কিডনিটা ট্রান্সফার করার মতো অর্থ দিয়ে আমাকে যদি সকলে সাহায্য করেন, আমার সন্তানটার জন্য আমি বেঁচে থাকতে পারি। আমার সন্তানটার দিকে তাকিয়ে আমাকে বাঁচার একটি সুযোগ করে দেন। আমার স্বামীর একটু বাঁচান, আমার স্বামীর একটু বাঁচান। আমার স্বামী ছাড়া আমার জগতে কেউ নাই। আমার স্বামীর একটু সহযোগিতা করেন। আমার স্বামী ছাড়া আমার কেউই নাই। আমার সন্তানটার মন থেকে ভাই একটু সহযোগিতা করেন। আমার স্বামীর একটু বাঁচান। আমার স্বামী না থাকলে আমার কিছুই তো, আমার স্বামী ঘর ভাড়া দিতে পারতেছি না। কালকে আইছি আমি হসপিটালতে 1 সপ্তাহ থাকি। এখন আমি তার ওষুধ খাওয়াবো, এই টাকাটাও আমার কাছে নাই। আমার স্বামীর একটু বাঁচান। দর্শক, আপনার কাছে অনুরোধ, আমার স্বামীর একটু বাঁচান, একটু সহযোগিতা করেন। আমার স্বামী না থাকলে আমার সন্তানটা লয়ে আমার রাস্তায় দাঁড়াইতে হইবে। আমার বড় বুড়ো কিছুই দিতে পারতেছি না। আপনারা একটু সাহায্য করেন সকলে মিলে। আপনার কাছে অনুরোধ, আমার স্বামীর একটু বাঁচান। আমি 1 সপ্তাহ থেকে হসপিটাল চাইছি, এখন তার একটু ওষুধ খাওয়াবো, আমার কাছে এই টাকাটা নাই গেল। আপনার কাছে অনুরোধ, আমার স্বামীর একটু সহযোগিতা করেন, আমার স্বামীর একটু বাঁচান। আসসালামাইকুম, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এসেছি এক অসহায় পরিবারের কাছে। আমরা জানবো এই পরিবার কেমন আছেন, তার বিষয় নিয়ে একটু কথা বলবো। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আমি তো বেশি ভালো নাই। কি হয়েছে আপনার? আমার 2টি কিডনি নষ্ট। জি। আমি কোনো কাজ কাম করতে পারি না। এই যে 1 সপ্তাহ আগেও আমি 1 সপ্তাহ হসপিটালে থেকে আসলাম, গতকালকেই আসছি। আমার 2টা কিডনি নষ্ট আজকে 2 বছর ধরে। 2 বছর ধরে আমি এই মেডিসিন খেয়ে 1 বছর চেষ্টা করছি, আরেক বছর এই ডায়ালিসিস করতেছি। এই 1 বছর ডায়ালিসিস করে আমার নিঃস্ব হয়ে গেছি। আমার এমনি তো আমি অভাবী, তার উপরে আমার যা ছিল একটি অটো রিক্সা ছিল, আমার বউয়ের জিনিস ছিল, চেইন, কানের জিনিস, সকল কিছু বেচে আমি এই 1 বছর ধরে আত্মীয় স্বজনের ঋণ নিয়ে, অর্থ সহযোগিতা নিয়ে চালাইছি, কিন্তু এখন আর পারতেছি না। তাই আমি এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে, দেশে ও প্রবাসে যারাই দেখছেন সকলের কাছে আমি সাহায্য কামনা করছি, যাতে আমাকে একটু সাহায্য করেন। আচ্ছা, আপনি আগে কি কাজ করতেন? আমি আগে ভ্যান চালাইতাম। আচ্ছা, আমরা একটু আপুর সাথে কথা বলতেছি। আপু, আপনার হাজবেন্ডের যে 2টি কিডনি ড্যামেজ হয়ে গেছে, আমরা যতটুকু শুনলাম চিকিৎসকের আনুমানিক রিপোর্ট অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে আসলে এখন কি বলছে ডাক্তার। এখন সে তার যদি একটা কিডনি দিতে পারি, জি, তো সে আগের মতন কিছুটা সুস্থ থাকে। এখন তা আমার ওই অর্থ সম্পদ কিছুই। কিডনি কি ব্যবস্থা হয়েছে? কিডনি আমি কইছি দিম। আপনি দিবেন? জি। দর্শক, কি মনের পরিচয় দিয়েছেন, উদার মনের। স্ত্রী হাজবেন্ডকে কিডনি দান করবেন, দান কি তাকে ভালোবেসে উপহার দিবেন, তো কেন দিচ্ছেন না একটু যদি বলেন এই দর্শকের উদ্দেশ্যে। এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই। কত টাকা লাগছে? 5-7 লাখ টাকা হইলে তারে দেওয়া যাবে। 5 থেকে 7 লক্ষ টাকা। আচ্ছা, আমরা জানি যে কিডনি ট্রান্সফার করার আগে অনেক কিছুই প্রয়োজন, পরীক্ষা নিরীক্ষা এবং মেসিং এর একটা বিষয় আছে। যে সবকিছুই পরীক্ষা নিরীক্ষা করছি। কি বলছে ডাক্তার? মেসিং হয়েছে তার সাথে? যে এখন টাকা হইলে তারে কিডনি দেওয়া যাইত। আমাকে তো ওই অর্থ সম্পদ কিছুই নেই, তার কিভাবে দিব? এখন সপ্তাহে 2টা ডায়ালিসিস করাই 3,500 করে টাকা লাগে।
এখন আমি দেওয়ার মতো ডায়ালিসিস আমি করাইতে পারতাছি না। জানেন আমি এক সপ্তাহ থেকে আমি কালকে হয়েছি হসপিটাল। এখন আমি তোর ওষুধ কিনতে খাবো, এই টাকাটা আমার কাছে নাই। আমি তার কি করে আমি এই কিডনি পাল্টানোর সহযোগিতা করবো? দর্শকের কাছে অনুরোধ, দশজনে যদি আমার সাথে একটু সহযোগিতা করে তবে স্বামীটার একটু বাঁচাইতে পারি, নাহলে বাঁচানোর আমার কোনো রাস্তাই নেই। আচ্ছা, আমরা জানি পরিবার আত্মীয় স্বজন যারা আছে তারাও একটু সহযোগিতা করে। আসলে আপনার পরিবার বা ভাইয়ের পরিবার কতটুকু এগিয়ে এসেছেন আপনাদের এই সমস্যায়? যারা অনেক দিয়েছে, 2 বছর ধরে তারা চিকিৎসা করাইতে আছি, কত কুলায়। এখন সবাই সমান পরিবার, কারো যে আমাকে মতন আছে টাকা পয়সা এইরকমও না, নিম্ন পরিবার সবাই। আচ্ছা, এই যে 2টি বছর ঢাকার বাড়িতে থাকতে হলে তো অনেক টাকার প্রয়োজন, আপনি কিভাবে আমার এই চলছেন? রুমটা 5,000 টাকা ভাড়া দিতে পারতাছি না। আমার যে তো স্বর্ণ গয়না ছিল বিক্রি করে দিছি, একটা অটো রিক্সা আসলে এইভাবে চালাইছি স্বামীর জন্য। এখন আর আমার কিছুই নাই। এখন আমার দর্শক যদি একটু সহযোগিতা করতে হবে, স্বামীটার একটু বাঁচাইতে পারতাম। ডাক্তার কি বলেছে কতদিন পর ট্রান্সফার করতে হবে? টাকা হইলে ট্রান্সফার করা যাবে, তার আমার কাছে টাকা নেই, আমরা কিভাবে দেওয়ার মতন কোনো আপনার কিডনি যে দিচ্ছেন এটা কোনো জটিলতা নাই, সব পরীক্ষা টরীক্ষা ওকে আছে? যে